গুড মর্নিং। আজকে মঙ্গলবার, আমাদের বিদ্যার্থীতে শেষ পড়া আজকে, মানে বছরের শেষ দিনের পড়া। ঠিক বললাম তো? হ্যাঁ। ও শুধু হাসে, কোনো কথা বলে না। তো বিদ্যার্থীতে আজকে বছরের শেষ পড়া, শেষ দিন 30 তারিখ 2025 ডিসেম্বর মাস। আর সায়ক নুখ খেতে ব্যস্ত, নুখ খায়, চামড়া খায়, ভেরি ব্যাড, এটা খুব বাজে জিনিস। তো আজকে বিদ্যার্থীর শেষ পড়া, আবার দেখা হবে সবার সাথে 2026 সালে। মাঝখানে আমাদের কালকে, আগামীকাল 31 তারিখ থেকে আপ টু 4 তারিখ পর্যন্ত আমাদের পড়া ছুটি থাকবে। আবার দেখা হবে 5 তারিখ সোমবার থেকে। তো সকলকে জিজ্ঞাসা করছি, প্রত্যেকটা স্টুডেন্টকে, কার কি বক্তব্য আছে, মানে কে কি বাজে অভ্যাস ত্যাগ করবে বছরের প্রথম দিন 1 তারিখ, আর কে কোন সু অভ্যাসটা গ্রহণ করবে সেটা আমি জানতে চাই। তারপরে আমি আমারটা বলবো। হ্যাঁ ঠিক আছে, আগে বড় দাদা দিদিরা বলো, তারপরে ছোট এই বোনটা বলবে, তাই তো প্রিয়া? এই যে বড় দাদা দিদি আছে ওখানটায়, এই যে বড় দিদি আছে, সবার বড় দিদি আছে, রিয়া দিদি মুখ ঢেকে ফেলেছে, কোনো লাভ নেই। আমাদের এখানে ক্লাস 6 পর্যন্ত পড়ানো হয়। আর এই লাল জামা পরা মেয়েটি হচ্ছে ক্লাস 6-এ লাস্ট ইয়ার 2026। আর এখানে এই যে দুটি মেয়ে বসে আছে, পিউ মুখ ঢেকে ফেলেছে, দিশা, ওরা হচ্ছে ক্লাস 5-এ পড়ে। ওরা আরও এখনও 2027-এ বেরোবে, এর আগে বেরোবে না। তো আমি আগে বড় দিদির থেকে শুনতে চাই, বড় দিদি কি কি সু অভ্যাস গ্রহণ করবে আর কি কু অভ্যাস পরিত্যাগ করবে, কিছু বলো দিদি। হ্যাঁ বলো দাদা, তুমি বলো, একটু জোরে বলবে, যেন ফোন ক্যাচ করে, এমন জোরে বলবে। আচ্ছা, এটা সু অভ্যাসে এলো, আর কু অভ্যাস কি পরিত্যাগ করবে তুমি বলো। আমি নখ খাওয়া ছেড়ে দেবো। ঠিক তো? এই দেখো, এই ভিডিওটা কিন্তু রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তার মানে নখটা খাবে, চামড়াটা থেকে যাবে, মানে চামড়াটা খাবে না, দুটোই ছেড়ে দেবে। আর পড়াশোনাটা আরও সুন্দর করে করবে, যা পড়াশোনা করো তার থেকে আরও বেটার পড়াশোনা করবে, রাইট? ওকে। আর তাহলে দিদি ক্লাস 6-এ কি বলো, তুমিও চামড়া খাওয়া ছেড়ে দেবে? তুমিও চামড়া খাও? তাহলে বলো তুমি পড়াশোনাটা ভালো, সু অভ্যাসটা কি নেবে? পড়াশোনা ভালো করবে, আর কু অভ্যাসটা কি পরিত্যাগ করবে? মা বাবার ওপরে তুমি তর্ক করবে না, তাই তো? মানে মা বাবা যা বলবেন তুমি সবটাই শুনবে, ঠিক তো? আচ্ছা, এবার হচ্ছে দিশা দিদির কাছে এলাম, বলো। আচ্ছা, এটা সু অভ্যাস, আর কু অভ্যাস পরিত্যাগ কি করবে? তুমি দুষ্টুমি করবে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, হ্যাঁ তাই তো দেখছি। পিউ দিদি তাহলে কি করবে? আচ্ছা, আর বোনকে মারবে না, মানে বোনকে মারা পরিত্যাগ করলে কু অভ্যাস এটা, তার মানে তুমি বোনকে মারতে, আগে মারতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বোনকে মারবে না। আর এখানে হচ্ছে সায়নী, সায়নী বলো, সায়নী তুমি বলো। সায়ক একটু সরে যাও। হ্যাঁ বলো। আচ্ছা, আরো ভালো পড়াশোনা করবে, ভেরি গুড। তুমি এবছর তো ফার্স্ট হয়েছো, এর থেকে আরো ভালো পড়াশোনা করতে চাও। আচ্ছা তাহলে আর কু অভ্যাসটা কি? ও দাদাকে মারবে না, এটা খুব বাজে জিনিস কিন্তু, দাদাকে মারবে না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আর তাহলে এদিকে প্রিয়া, হ্যাঁ আরেকবার বলো। পড়াশোনা ভালো করবে না, শুধু পরীক্ষায় ভালো করবে, মানে পরীক্ষার সময় তুমি ভালো করে পড়াশোনা করে যাবে, তাই তো? আচ্ছা, তুমি পরীক্ষায় ভালো করবে, পড়াশোনা ভালো করবে, তাই তো? আর 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 দিদিকে মারবে না, ভেরি গুড, ভেরি গুড। আর আমার সু অভ্যাস হবে হচ্ছে, আমি
সবাইকে আরো আরো ভালো করে পড়াবো। তোর কোনো কনফিডেন্স নেই বিদ্যার্থীর, আমাদের বিদ্যার্থীর, আমার পড়ার জায়গার দুটো স্টুডেন্ট ক্লাস 6-এ শেষ সমাপ্ত, 6 হলো, 6 সমাপ্ত হয়ে গেল। এবার ওরা বেরিয়ে যাচ্ছে, কারণ আমরা নার্সারি থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত পড়াই, 7 থেকে এবার অন্য জায়গায় ওরা চলে যাবে। ওদের টিচার দেখা হয়ে গেছে, তাই ওরা খুব আপসেট, দুঃখ যেটা ব্যক্ত করতে পারছে না। তো ওদের কাছে শুধু জানতে চাইবো, এত বছর ছোট থেকে এখানে ছিলে, প্রায় 8-9 বছরের কাছাকাছি, কেমন লাগছে? মানে কেমন পড়িয়েছি আমরা, কেমন অভিজ্ঞতা আমাদের কাছে পড়ে, তোমাদের কেমন অভিজ্ঞতা, শুধু এটুকুনি জানতে চাই। আমাদের কাছে পড়ে তো মানে আমার থেকে বলতে গেলে সত্যি কথা বলছি, আমার সত্যিই খুব ভালো লেগেছে। আমি বলবো যেন মানে যারা ছোট থেকে পড়বে তারা যেন এই ম্যামের কাছেই পড়ে, মানে গল্পের মতো করে সব পড়াগুলো বুঝিয়ে দেবে। তারপরে হাসি খুব সুন্দর, হাসি কান্না, মানে মারও খায় আবার পরে হাসায়। এমন তো না যে সবসময় কাদা মরে থাকে, ম্যাম খুব ভালো হাসায়, হাসি হাসি পড়ায়, এটাই যেন চাই। আর দুই ম্যামই খুব মানে কি বলবো, খুব মিশুকে, আর খুবই ভালো দুই ম্যাম। তো ম্যামের উদ্দেশ্যে কিছু বলা, প্রিন্সিপাল ম্যামের উদ্দেশ্যে, হেড ম্যামের উদ্দেশ্যে কিছু বলা। মানে ওই ম্যামকে তো আমার সত্যি ভালো লাগে, সত্যি ম্যাম সত্যি খুব ভালো। যতটা একটু আমার আগে আগে মনে হতো, বাট না, সত্যি দুই ম্যামই আমার কাছে খুব ভালো লাগে। আমার ভালো লাগছে। শর্মি, তোমার কিছু বলার আছে ম্যামের উদ্দেশ্যে? আর ম্যামের কিছু বলার আছে ওদের উদ্দেশ্যে, যে ওরা আপনার থেকে বিষয় যে ছোট থেকে ওদের মানুষ করেছি, পড়ালাম, ঠিক আছে, এটাই চাই তোমরা আরো বড় হও, ভালো থাকো। আর ম্যাম ওদেরকে ছোট্ট একটা গিফট দেবে। তোমার আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। ভালো থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ভালো মতো পড়াশোনা করো, ব্যাস এটাই চাই, আর বড় হও অনেক।